আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বেরিয়ে পড়লাম রোজার জন্য শপিং করতে। আজকে রোজা কী কী পছন্দ করলো আর কী কী কিনলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গেই থাকুন আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্টেই আমরা চলে আসলাম রোজার মনের মতো একটি জামা খুঁজতে। ভালো মতো এটা করতেছি। দেখুন দোকানে তো মাশাআল্লাহ অনেক কালেকশন, একটার থেকে আরেকটা বেশি সুন্দর। রোজা তো কনফিউজড হয়ে যাচ্ছিল কোনটা রেখে কোনটা নেবে। এপাশের দিকে শুধু ফ্রক কালেকশন ছিল। তো এবারিতে রোজার জন্য কিছু ইউনিক ড্রেস নিতে চাচ্ছিলাম। আর এখানে আমাদেরকে অনেকগুলো ড্রেসের কালেকশন দেখানো হচ্ছিল। আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর, একদম বাচ্চাদের জন্য কমফোর্টেবল। রোজা সারাদিন পরে থাকলেও ওর কোনো সমস্যা না হয় এরকম ড্রেসই খুঁজতেছিলাম। রোজা তো এখানে একদম কনফিউজ কোনটা রেখে কোনটা নেবে। দেন কয়েকটা ড্রেস ওকে ট্রায়াল দিয়ে এলাম। তো বন্ধুরা, রোজাকে কোন ড্রেসটা পরে বেশি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মামা আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছে। দেন এখান থেকে রোজার পছন্দ মতোই আমরা রোজার জন্য দুটো ড্রেস নিয়ে নিলাম। আর এদিকে রোজা তো খুব খুশি পছন্দ মতো ড্রেস কিনতে পেরে। হ্যাপি হ্যাপি শপিং। তো ড্রেস তো হলো, এবার জুতা কেনার পালা। না, আমি ড্রেসের সাথে ম্যাচিং করা জুতা কিনবো। রোজা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতা কিনবে। তো চলো আমরা চলে আসলাম জুতার শোরুমে। আর এখানে তো এসে দেখো রোজা কত ধরনের জুতা দেখাচ্ছে, এটা রেখে ওটা নেবে। মাশাআল্লাহ সবগুলা জুতার কালেকশনই সুন্দর ছিল এখানে। দেন রোজার এই জুতাটা একটু পছন্দ হয়েছে, তো এটা ট্রায়াল দিয়ে দেখলাম কেমন লাগে। আর জুতাও কিন্তু রোজার পছন্দ মতোই নেওয়া হয়েছে ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। আর কেনাকাটা কিন্তু এখনও শেষ হয়নি। এবার আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে। ছোটদের সাজগোজের জিনিসের প্রতি যে কি টান, রোজা এখানেই এসে ওর জন্য চুড়ি, তারপর হেয়ার ক্লিপ নিজেরটা নিজেই পছন্দ করে কিনে নিচ্ছে। আর এখানে এসে পেয়ে গেলাম রোজার জন্য একটি দারুণ সারপ্রাইজ জিনিস, যেটা অনেকদিন ধরে রোজা বায়না করছিল কেনার জন্য। তো ওটা তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো। এখানে দেখো বাচ্চাদের এত হেয়ার ক্লিপ দেখে আমার মনে চাচ্ছে সবগুলোই নিয়ে নিই রোজার জন্য। কোনটা রেখে কোনটা যে নেবে একদম কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর সারাদিন এত ঘোরাঘুরির পরে পেটে তো প্রচুর খিদে, আমার খুব খিদে পেয়েছে। আর এদিকে রোজারও কাচ্চি বিরিয়ানি সব থেকে ফেভারিট। তো আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে। আর এখানেও এসে কি কাণ্ড হলো সেটা তোমরা পরে দেখতে পারবে। এইদিকে রাত বেজে গেছে প্রায় 11:30টার বেশি। আর রোজা বায়না করছে এখানে বসেই রোজা খাবে, কিন্তু আমরা চাচ্ছিলাম পার্সেল নিয়ে যাব, কারণ রোজা এখানে বসে খেতে পারবে না। ওকে বাসায় নিয়ে খাইয়ে দিতে চেয়েছিলাম, বাট রোজা দেখো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে এখানে বসে খাবে। তো এই যে বাবা ওকে বুঝাচ্ছিল যে এখানে বসে খাওয়া যাবে না, আমরা বাসায় পার্সেল নিয়ে তারপরে খাবো। কিন্তু রোজা তো কোনো কথাই শুনছিল না। আর দেখো মুখটা একদম ভার করে রেখেছে, কারোর সঙ্গে কথাও বলছে না, এখানে বসেই খাবে। এখানে বসে ওকে খাওয়ালে ওতে একটা খাবারও খাবে না, জাস্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নষ্ট করে রেখে দেবে, ওর পেটও ভরবে না। এর জন্য পার্সেল নিয়ে যাচ্ছে। দেন অনেক বুঝিয়ে সুঝিয়ে ফাইনালি ওকে রাজি করানো গিয়েছে। তো আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।